রুদ্রদ্বীপ সাহিত্য সংস্কৃতি পরিবার থেকে দীপাঞ্জন লোধ এবং দেবশ্রী ঘোষাল। নমস্কার। প্রথমেই ঈশিতা আর্টসের তরফ থেকে যারা আছেন, নমস্কার। প্রথমেই ঈশিতা আর্টসের তরফ থেকে যারা আছেন তাদের রুদ্রদ্বীপ সাহিত্য ও সংস্কৃতি পরিবারের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে উত্তরপাড়ার মতন স্থানে যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা বেসিক্যালি কলকাতায় বিভিন্ন হলে করি, কিন্তু এখানে যে এরকম একটা প্রোগ্রাম হতে পারে এটা প্রথমবার, এবং এজন্য তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি পাশেই থাকি হিমমটরে, কিন্তু এরকম যে প্রোগ্রাম করা যেতে পারে সেটা সত্যি ধারণায় ছিল না। আর বেশি কথা না বাড়িয়ে আমাদের উপস্থাপনায় চলে যাচ্ছি। আমাদের মনের অতৃপ্তি আর সেই না পাওয়া ভালোবাসা এক গভীর শূন্যতাকে কেন্দ্র করে সব সময় আবর্তিত হতে থাকে। অপ্রাপ্তির এই বেদনা মূলত আমাদের জীবনের সেই চরম সত্যিটাকে তুলে ধরে, যেখানে সবচেয়ে মূল্যবান বা কাঙ্ক্ষিত বিষয়গুলো চাইলেও আর হয়তো পাওয়া যায় না। সুনীল গঙ্গোপাধ্যায়ের হঠাৎ নীরার জন্য অবলম্বনে আজকে আমাদের দ্বৈত নিবেদন, যা চেয়েছি যা পাবো না। অংশগ্রহণে আমি দীপাঞ্জন এবং আমার সঙ্গে আছেন দেবশ্রী ঘোষাল। কি চাও আমার কাছে? চাইনি তো কিছু। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না। ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতন জল, তোমার চোখের মতন দূরবর্তী কোনো নৌকো, চতুর্দিকে যেন তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী, শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া, তাই নারী নামে ডাকি। হাসি পাই শুনে, যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা হয়তো ঠিক, যখন যা মনে আসে। আচ্ছা, কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা করিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমার? না সত্যি যিনি দেবী? তুমি তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল রঙের শাড়ি, আঙ্গুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে পাগল করে তোলো। খিঞ্চে ধরো আমার চুল, আমার কপাল নখ দিয়ে চিড়ে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো দেখো কেমন শান্তশিষ্ট। না দেখাই ভালো, তবে তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতুম, তবে সেই জীবন ছিল শালিকে, দোয়েলের, বন বিড়ালের, কিংবা মহাত্মা গান্ধী, ইরি ধানের, পোকার যে জীবন। যে জীবন মানুষের? আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভেতরে তুমি, সারিসজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালেও যে শুধুই তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনা রাধার যিনি, তিনি তো দেবী। তুই সেই মীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এক্ষুনি তা দিতে পারি? তোমার কাছে অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার,
জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য আর নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে নেবে কি তোমার এই দুঃখের অংশভাগ? আমি ধনী হতে চাই। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে। তার কোনো ভাগ হয় না। আমার কি আছে আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য আর নেই। তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল আশীর্বাদ, তবু এখানেই শেষ নয়, কবি নয়, মুহূর্তে যেন পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর মতন তোমার ওই কোমর, অবোধ শিশুর মতন মুখ খসে তোমার শরীরে, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো, তোমায় কি দিতে পারি? কিচ্ছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দিয়ে নির্বাসন, না দেখার নাম দিয়ে অনস্তিত্ব, দূরত্বের নাম দিয়ে অভিমান, কতটুকু দূরত্ব মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙ্গুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশা ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এ দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি যে বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। গালে গাল চেপে দিতে পারো সেই মধুর উত্তাপ? ফের পাগলামি। দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না, কেন? বলো না, কখনো ওই ওই কথা বলো না। আমি ভয় পাই। এ শুধু একদিকে। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না। তবু কেন জানি না স্পর্শ করে তোমার ওই রূপের কাছে। তুমি কবি। তা কি মনে থাকে? বারবার বলে যাই, অবুঝ পুরুষ হয়ে যায় কৃপা বাকি। কি চাও আমার কাছে? কিচ্ছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে তা মুছে দেবে। নমস্কার। নমস্কার। আবারও বলতে হয় দেখা হয় নাই চক্ষু মেলিয়া। অসাধারণ একটি উপস্থাপনা দীপাঞ্জন ডোট এবং দেবশ্রী।